এক হুজুর গেছিলেন বরিশাল থেকে ওয়াজ করতে রাজশাহীতে। কোথায়? রাজশাহীতে ওয়াজ করতে গেছে বরিশালের হুজুর। আমি সেই দিন ওই মাহফিলে উপস্থিত। বাংলাদেশের বরেণ্য আলেমে দ্বীন মাওলানা শায়েখ কামাল উদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ উনি উপস্থিত। সুদানের একজন বড় আলেম ছিলেন, তার নাম হলো শায়েখ কামাল মেরি তালেব, তিনিও উপস্থিত। শায়েখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম তিনিও উপস্থিত। বন্ধুবর শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও উপস্থিত। আমি আমানুল্লাহ হাজির। আর ওই বরিশালের ওই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন উনিও উপস্থিত। উনি এক ছেলেকে ডেকে বলছে, বাবা একটা পান এনে দিতে পারবা? বলছে পারবো না। কেন? পারবো, টাকা দেন, পান এনে দিচ্ছি। 2টা টাকা দিয়ে বলছে একটা পান এনে দাও। ছেলেটা পানের জন্য 2টা টাকা নিয়ে দিল দৌড়। এই ছেলে থামো, চলে যাচ্ছ দৌড়িয়ে পান আনতে। কি দিয়ে পান আনবে তা শুনে গেলে না? হাকিমপুরি, হাকিমপুরি জর্দা, ভিজা পাতা, আর কি সুরভি। আর কার বাবা? ওর বাবা। বাবা জর্দা মানে আমার বাবা না, ওর বাবা? ওর বাবা জর্দা। বাবা জর্দা, হাকিমপুরি, ভিজা পাতা, সুরভি জর্দা দিয়ে পান এনে দাও। ছেলেটি সঙ্গে সঙ্গে 2 টাকার নোট বলটিয়ে ওই মুফাসসিরে কোরআনের গায়ে মেরে কয়, হুজুর রাখো তোমার টাকা, তোমার টাকা। তোমার এত বড় স্পর্ধা, তুমি বরিশাল থেকে এসেছো আমার রাজশাহীতে ওয়াজ করতে, তোমার ওয়াজ আমাদের দেশে চলে না। আমার মা জর্দা খায়, এই হারাম জিনিস আমার মাকে আমি কিনে দেই না। তুমি কোন সাহসে আমাকে জর্দা দিয়ে পান আনতে বলো? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হতবাক হয়ে তাকিয়ে রইল ছেলেটির দিকে। আমিও হতভম্ব হয়ে গেলাম। ছেলে বলে কি? হুজুরের কাছে জর্দা হালাল। হ্যাঁ, জর্দা হুজুরের কাছে হালাল। এই জন্য কবি দুঃখ করে বলছেন কোন হুজুরের দাড়ি ছাঁটা, কারো বা আবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম জর্দা খাইয়া রে, রং বিরঙের হুজুর আইছে রে।